রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ। আজ শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে নেতাকর্মীরা উদ্যানে আসতে শুরু করেন। এরই মধ্যে লোকে লোকারণ্য জামায়াতের সমাবেশ স্থল। নেতাকর্মীরা দাঁড়িপাল্লা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে উদ্যানে প্রবেশ করেছে। মাথায় জেলার নাম, কপালে জামায়াতের লোগো আর গায়ে লেখা সাদা গেঞ্জি ও পাঞ্জাবি পরে অনেককেই দেখা যায়। সমাবেশ স্থলে সকাল 10টা থেকে কুরআন তেলাওয়াত, হামনাত ও পরিবেশন সহ সাংস্কৃতিক কার্যক্রম শুরু হয়। মাইকে অনুষ্ঠান সূচনা ঘোষণা দেন ইসলামী সঙ্গীত শিল্পী সাইফুল্লাহ মনসুর। সমাবেশে 20টি পয়েন্টে প্রায় 6000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। এদিকে সকাল 9টায় জামায়াত সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পাওয়ার মন্দির গেট দিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করেন। এ সময় নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন এবং স্বেচ্ছাসেবকরা ব্যারিকেড করে স্টেজে নিয়ে যান। দলটির আমির ডক্টর শফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করবেন। জামায়াতে এই সমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন, লেভেল প্লেইং ফিল্ড, বিচার বিভাগ, স্বাধীনতা ও রাজনৈতিক সংস্কার সহ কয়েকটি দাবি উত্থাপন করবেন বলে জানা গেছে। সমাবেশে দেশের সব কার্যকর রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে জামায়াতে ইসলাম।